আসসালামু আলাইকুম। কিছু আপডেট নিয়ে চলে আসি কিন্তু আপনাদের কাছে, যেটা সবচেয়ে বড় আপডেট, যেটা যে রিশাদ হোসেন কিন্তু চান্স পাইছে এসএ টি20-তে। তো এসএ টি20-তে আসলে সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগ, যেটাতে সাউথ আফ্রিকার এবার কিন্তু হায়দ্রাবাদের হয়ে খেলবে সে। হায়দ্রাবাদ দলটা কিন্তু সরাসরি চুক্তিতে কিন্তু তাকে রিশাদ হোসেনকে কিনে নিয়েছে, যেটা কিন্তু শুরু হবে হচ্ছে 17ই জানুয়ারি। এখানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে বর্তমানে। প্রশ্নটা এরকম যে বর্তমানে বিপিএল নিয়ে যে আলোচনা হচ্ছে, বিপিএলটা কিন্তু জানুয়ারির প্রথম দিকে বা দ্বিতীয় সপ্তাহ হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত বিসিবির তথ্য অনুসারে। তো সেইটা যদি হয়, যদি 17 জানুয়ারি যদি এসএ টি20 হয়, সেখানে কিন্তু রিশাদ যেহেতু অলরেডি দলে সরাসরি সাইনিং করলো, এর আগেও বিগ ব্যাশের সময় কিন্তু যখন আমরা বিপিএল হয়েছে তখন কিন্তু বিগ ব্যাশে খেলেছে। সো হয়তোবা রিশাদের সাথে এরকম কনফার্ম হয়ে সাইনিং করাইছে বিপিএল হয়তোবা রিশাদ হোসেন খেলবে না। তার যার কারণে কিন্তু সে হায়দ্রাবাদে সাইন করিয়েছে কেপটাউনের হয়ে। প্রথম ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদের কেপটাউন দিয়ে কিন্তু শুরু হবে, ওয়েস্টার্ন কেপটাউন সানরাইজ ওয়েস্টার্ন কেপটাউন দেওয়া হচ্ছে হায়দ্রাবাদের ইন্ডিয়ান মালিকানা টিম যেটা। তো আমার একটা বিশ্বাস যে হয়তো বা ফরচুন বরিশাল এবার বিপিএল এ থাকছে, তাকে ছাড়বে কি ছাড়বে কিনা এটা নিয়ে কিন্তু একটা কথা চলে আসে। বাট আমার একটা বিশ্বাস যে হয়তো বা রিশাদ হোসেন কনফার্ম হয়ে কিন্তু দল দিয়েছে, কনফার্ম হয়ে কিন্তু সাইনিং করিয়েছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি খুবই ভালো। অন্তত এই বিনোদন প্রিমিয়ার লিগের চাইতে বাইরে যায় খেললে অন্তত কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, যেটা বিগ ব্যাশের ক্ষেত্রে আমরা দেখেছি দুর্দান্ত পারফরমেন্স করেছিল রিশাদ হোসেন। অপরপক্ষে যদি আপনি দেখেন শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমানকে বিসিবি কিন্তু স্পেশাল একটা সুযোগ দিয়েছে। এই সুযোগটা যদি কাজে লাগাতে পারে শামীম হোসেন পাটোয়ারি, এবং বিশেষ করে স্পেশালি সাব্বিরের জন্য অনেক ভালো। মালয়েশিয়া কিন্তু চলে আসবে অলরেডি, কিন্তু কালকে চলে আসবে মালয়েশিয়া টিম। টি20 আছে দুইটা এবং তিনটা হবে ওয়ানডে, 8 তারিখ এবং 10 তারিখ, যেটা আপনার সামনে যে 8 তারিখ এবং 10 তারিখে দুইটা টি20, যেখানে কিন্তু মাঠে নামবে সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি, আবু হায়দার, রনি সহ অনেকগুলো কিন্তু এসপি দল, অর্থাৎ যেটাতে কিন্তু অলরেডি দল প্রকাশ করেছে। এসপি দল অনেকগুলো ইয়াং জেনারেশন আছে, যেখানে নতুন যদি সংযোজন বলেন আপনি, সাব্বির রহমান স্পেশালি শামীম হোসেনকে সুযোগ দেওয়া হচ্ছে, যেহেতু শামীম দল থেকে বাদ পড়ছে। যারা দল থেকে বাদ পড়ছে তাদেরকে গোছানোর জন্য বিসিবির এই উদ্যোগটা কিন্তু স্পেশালি অনেকটাই ভালো। এবং মালয়েশিয়া সিরিজটা শেষে কিন্তু টপ এন্ড টি20 আছে, যেটা কিন্তু 21 তারিখ থেকে শুরু হবে। যে ম্যাচগুলোতে কিন্তু অবশ্যই 21 তারিখে সেখানে কিন্তু সাব্বির রহমান আছে। মোটামুটি প্রস্তুতি হিসেবে টপ এন্ড টি20 প্রস্তুতি হিসেবে কিন্তু মালয়েশিয়া এই সফরটা কিন্তু খুবই ভালো হবে বাংলাদেশের। যেহেতু মালয়েশিয়ার টিম যদিও বাংলাদেশের চেয়ে অনেকটা দুর্বল, একটা যেখানে খুবই একটা খারাপ বিষয় যে নাজমুল সাকিব নামে একটা ছেলে আছে, সে ছেলেটা বাংলাদেশি ছেলে, বাংলাদেশি হয়ে বাংলাদেশের বিপক্ষে নামবে, একটা কাকতালীয় একটা বিষয়। তো আমি ব্যক্তিগতভাবে আমি যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে সাব্বির এবং শামীমের জন্য, বা যারা ন্যাশনাল টিম নিয়ে চান্স পাচ্ছে না, ন্যাশনাল টিম থেকে বাদ পড়ছে পারফরমেন্সের কারণে, তারা পারফরমেন্সটা কোথায় করবে? ঘরোয়া লিগটা বাংলাদেশে খুব একটা ভালো হয় না। সেদিক থেকে আমি বিবেচনা করে যতটুকু আমি মনে করি বিসিবির একটা ভালো উদ্যোগী বলা চলে এই। আমি মনে করি যে মোটামুটি ভালো উদ্যোগী বিসিবির এটা, যে সাব্বির এবং শামীমের মতো প্লেয়ার যারা আছে তারা চান্স পাচ্ছে, সুযোগ পাচ্ছে। এলপিএল এ লঙ্কা প্রিমিয়ার লিগে আছে লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিচ্ছে ভাই জাফনা কিংস এর হয়ে, সেটা হচ্ছে তহিদ হৃদয়। দুর্দান্ত একটা টর্নেডো ইনিংস খেলেছে, পাঁচটা ছক্কা। হোয়াট ইনিংস ভাই, দেখার মতো। এবং টিমও কিন্তু টার্গেট দিয়েছিল, দুর্দান্ত টার্গেট দেখার মতো, এবং জয়ও কিন্তু পাইছে। 242-এর টার্গেট ছিল, যেখানে কিন্তু যেখানে 14 রানে কিন্তু জিতেছে আপনার হচ্ছে জাফনা কিংস। 21 বলে 54 রানের একটা টর্নেডো ইনিংস, যেখানে 4 মারছে, তিনটা পাঁচ, এবং পাঁচটা ছক্কা একটা ছিল, তার মধ্যে 101 মিটার ছক্কা তহিদ হৃদয়ের। এবং এই একটা ছক্কাতে সে কিন্তু পুরস্কারও পাইছে আজকে কিন্তু। এবং ইনিংসটা যদি আপনি দেখেন, হাইলাইটস দেখলেন যারা ম্যাচ দেখতে পারেননি, সত্যি অসাধারণ ছিল, অসাধারণ ছিল, মনে হচ্ছিল হাইলাইটস দেখছিলাম। এবং এলপিএল এখন পর্যন্ত জাফনা যেভাবে আগায় আছে, জাফনা যেভাবে পারফরমেন্স করতেছে, সেদিক যদি বিবেচনা করেন অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম এখন পর্যন্ত যদি আমি বিবেচনা করি। সাকিব আল হাসান একটা উইকেট নিয়েছে, 3 ওভার বল করে 36 রান দিয়েছে, যেহেতু অনেক রানের একটা ম্যাচ, তো সেখানে একটু মার খাবে, এটা স্বাভাবিক। তবে সর্বোপরি টোটালি যদি আলোচনা মনে করি, রিশাদের ঘটনা যদি বলেন, এবং যদি জাফনা কিংস এর ক্ষেত্রে তহিদের এত ভালো পারফরমেন্স, সাকিব আল হাসান খেলছে, সব মিলিয়ে যদি ব্রেকিং বানাই, তো আমার কাছে মনে হয়েছে সবগুলো নিউজ হট, জাস্ট হট ব্রেকিং আমি জানানোর চেষ্টা করলাম। আপডেট দেওয়া জরুরি ছিল, আপডেট দেওয়ার জন্য চেষ্টা করলাম। অবশ্যই ভিডিও ভালো লাগে এবং কেউ কোন ক্যাটাগরিতে ভিডিও পছন্দ করেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। অবশ্যই তার উপর ভিডিও বানানোর আমি চেষ্টা করব। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।